তো আমি আজকে ছোট্ট একটি লাইভ করব, আর মূল বিষয়টা থাকবে ক্যাপশনে লেখা রয়েছে, যেটা হচ্ছে উইন্টার কেয়ার। কারণ এখনকার দিনেই যে সবে সবে শীত পড়ছে বা শীতটা ঠিকঠাক পড়ছে না, তো এটা নিয়ে অনেক ধরনের অনেকের কোয়ারিজ থাকে। কারো স্কিনের মারাত্মক ড্রাইনেস বেড়ে যাচ্ছে, অনেকে বলেন কি চুল মারাত্মকভাবে পড়ছে। তো এইগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা আমি করব, সেই কারণেই লাইভটা করা। যারা দেখছেন বা পরেও দেখবেন, আশা করি এতে উপকৃত হবেন। তো এখানে কিছু বলার আগেই অনেকের একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে সকলের জন্যই এটা দেওয়া, কিন্তু এটা একটা জেনারেল গাইডলাইন হিসাবেই থাকবে, নর্মাল জেনারেল রুটিন বা জেনারেল গাইডলাইন হিসাবে থাকবে। কারণ সিজন চেঞ্জেসের সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকি, সেটা স্কিন, হেয়ার বা আমাদের ডাইজেশন রিলেটেড কোনো ধরনের সমস্যা, প্রবলেম এগুলো রয়ে যায়। তো কিন্তু এগুলো কিন্তু কোনো রকমের পার্টিকুলার বা জেন্ডার বেসিসে বা যদি বলি একজন পার্সন টু পার্সন বেসিসে ওইভাবে আলাদা করে কিছু নয়, জাস্ট একটা জেনারেল গাইডলাইন্স যেগুলো নর্মাল রুটিনে আপনারা ফলো করতেই পারেন। তো প্রথমেই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি বা আমি বেশি ফেস করছি, অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে স্কিন ড্রাইনেস মারাত্মকভাবে বেড়ে গেছে। অনেকে হয়তো এগ্রি করবেন যে স্কিন ড্রাইনেসটা বাড়ছে নর্মালের থেকে। তো দেখবেন যখন গরমকাল ছিল তখনও কিন্তু ড্রাইনেসটা বেড়েছিল, মানে গরমকালেও কিন্তু স্কিন ড্রাই হয়েছিল। তার কারণ হচ্ছে ময়েশ্চারের অভাব। তো শরীরে যদি ময়েশ্চার খুব কম হয়ে যায় বা আমাদের বাইরের যে এনভায়রনমেন্টের যে ময়েশ্চার সেটা যদি কম হয়ে যায়, তাহলেও কিন্তু সমস্যাগুলো বেড়ে যায়। আর অনেকের আরেকটা প্রবলেম এখন যেটা ফেস করছে সবাই, সেটা হচ্ছে হেয়ার লস। হেয়ার লসের বড্ড বেশি প্রবলেম রয়েছে, ছেলে মেয়ে বোথ, সকলের জন্যই আর কি। তো এটার একটা কারণ হতে পারে ড্যান্ড্রাফ। যাদের খুব ড্যান্ড্রাফ রয়েছে বা যারা সেইভাবে টেক কেয়ার করেন না, স্ক্যাল্পের যত্ন সারা বছর নেন না, মানে এরকম নয় যে একটি সময় আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে তো আমি এই পার্টিকুলার টাইমটাকেই যত্ন করব, বাকি সময় নয়, সেটা কিন্তু নয়। সারা বছর ধরেই যত্ন করাটা খুব দরকার। যেরকমভাবে আমরা স্কিনের যত্ন করি বা করে থাকি, সেরকমভাবেই স্ক্যাল্পেরও, কারণ স্ক্যাল্প হচ্ছে আমাদের পার্ট অফ একটা স্কিন। তো ডার্মিস যে লেয়ারটা রয়েছে তার মধ্যেই একটা পার্ট পড়ে যায়। তো মনে রাখতে হবে, চুল পড়া বা কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যা, হেয়ার ফলের সমস্যা বা খুশকি বা স্কিন ইচিং, ড্রাইনেস, স্ক্যাল্পের কোনো প্রবলেম, এগুলো চটজলদি যদি কেউ সিচুয়েশনে চটজলদি একটা ফল চান, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ 1 বছর ধরে বা 2-3 বছর ধরে নিজের ওপর অত্যাচার করে যখন এই সমস্যাগুলো নিজেরা বাড়িয়ে তুলেছেন, তো সেটা কিন্তু রেমেডি পেতে সময় লাগবে। তো সেই জন্য প্রত্যেকটা দিন নিজের কেয়ার করা। আর এখন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবলসগুলোকে প্রত্যেক দিনের খাবারে রাখার চেষ্টা করা। তো এটা একটা কথা বলবো। আর প্লাস হচ্ছে ড্যান্ড্রাফ বা হেয়ার ফলের যাদের সমস্যা থাকে, তারা কিন্তু কোনো শ্যাম্পু ইউজ করে ফল পাবেন না। কারণ শ্যাম্পু হচ্ছে আমাদের যে স্কিনের ডার্মিস লেয়ারটা থাকে বা আমাদের স্ক্যাল্পের যে অংশটা থাকে, সেই জায়গাটাকে পরিষ্কার করবে। যেমনভাবে আমরা বডি ওয়াশ মাখি বা সাবান মাখি, অর্থাৎ ধুলো বা বালিটাকে আমরা সরিয়ে ফেলি, সেরকম ভাবেই কিন্তু চুলের যে নোংরা বা ধুলো সেটাকে আমরা সরাই শ্যাম্পু দিয়ে বা শ্যাম্পুইং করে। কিন্তু শ্যাম্পু করে কিন্তু ড্যান্ড্রফ যাবে না। ড্যান্ড্রফ মানে হচ্ছে ডেড সেল বা ডেড স্কিন সেল, বা আমাদের ডার্মিসে যে ডেড সেলগুলো জমছে সেগুলো ঝরে পড়ে খুশকি হিসাবে। তো সেটাকে দূর করার জন্য কিন্তু নারিশমেন্ট দরকার। তো নারিশমেন্ট কিন্তু পুষ্টি দিয়ে আসবে, নিউট্রিয়েন্টস দিয়ে আসবে, নিউট্রিশন দিয়েই আসবে। তো চুলের জন্য ভালো নিউট্রিশন হচ্ছে কিন্তু তেল। যারা তেল মাখেন না তাদেরকে বলবো অ্যাটলিস্ট সপ্তাহে অন্তত একবার অয়েলিং করা, আর প্রপার ওয়েতে অয়েলিং করা খুব জরুরি। মাথার মধ্যে, চুলের মধ্যে আঙুল ঘষে ঘষে, মানে স্ক্যাল্পকে রীতিমতো ইচিং করে যদি কেউ চুলে তেল লাগান, সেটা খুব ভুল একটা মেথড। তো শ্যাম্পু করবেন, চুল ধোবেন, সেটা ঠিক আছে, কিন্তু অয়েলটাও কিন্তু মাসাজ করা খুব জরুরি, খুব হালকা হাতে মাসাজ করা। আর প্রপার হেয়ার টেকনিক, মানে যেভাবে আমরা শ্যাম্পু করি সেই টেকনিকটা জানতে হবে।
এই চুলের মধ্যে যদি হাত দিয়ে ভীষণ রকমভাবে ঘষে ঘষে চুল রাপচার হয় আর কি, এতে বেশি ঘষে ঘষে চুল ঘষা মানে মাথা ঘষা আমরা যাকে বলি, তো তাতে কিন্তু চুলের যে সেলগুলো রয়েছে সেইগুলো বা আমাদের যে স্ক্যাল্পের যেটা সেল রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়। তো পুষ্টির জন্য চুলের তেল, চুল পরিষ্কারের জন্য শ্যাম্পু, কিন্তু চুলের নারিশমেন্টের জন্য সেরাম ব্যবহার করা খুব যুক্তিযুক্ত। আর খাবারের দিকে যদি আসি, যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলসগুলোকে বেশি করে রাখা। আর চুলের জন্য কয়েকটা ভালো জিনিস হচ্ছে আমলকি, যেটা এখন বাজারে আমরা পেয়ে যাব। আর চুলের জন্য যেটা আরো ভালো হয় সেটা হচ্ছে কিছু কিছু স্পাইসেস অ্যান্ড হার্বস রয়েছে, যেমন কারি পাতা, কাঁচা কারি পাতাই কিন্তু খুব উপকারী, প্লাস মেথি, কালো জিরে, জবা ফুল, এগুলো খুব উপকারী। আর জল, পর্যাপ্ত পরিমাণে যদি কেউ জল পান করেন তবেই কিন্তু এই জায়গা থেকে মুক্তি পাবেন। মানে শীতকালের জলটা এই কারণেই বলা, কারণ শীতকালের জল খাওয়ার প্রবণতা কিন্তু মানুষের কমে যায়। মানুষ কিন্তু যেহেতু আমাদের টেস্টটা পায় না, তো আমরা সেভাবে জল খাই না, বা জল খাবার উদ্রেক বা থ্রাস্ট সেটা আসে না। তো শীতকালে কিন্তু বেশি করেই জল খাওয়া উচিত, কারণ আমাদের শরীর অলরেডি গরম হয়ে থাকে আর সোয়েটিং হয় না, ফলে বডি কুল ডাউন হওয়ার কোনো কিন্তু প্রসেস নেই। একটাই প্রসেস, সেটা হচ্ছে বাইরে থেকে স্নান করা আর ভিতর থেকে জল দিয়ে হাইড্রেশনটা বজায় রাখা। তো জলটা কিন্তু 3 লিটার মতো লাগবেই শীতকালেও। এতে কিন্তু অনেক প্রবলেম সলিউশন এসে যায়, সেটা ডাইজেশনের হোক, চুল পড়ার হোক, অ্যাকনের সমস্যা হোক, স্কিন ড্রাইনেস হোক, সবকিছুই জলটা খেলে কিন্তু প্রচুর প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে যাবেন। আর ভিটামিন সি রিচ যে ফলগুলো রয়েছে সেগুলো একটু প্রত্যেক দিনের খাবারে রাখার চেষ্টা করবেন। যে সমস্ত মরশুমি সবজিগুলো প্রত্যেক দিন আমরা বাজারে এখন পাচ্ছি সেগুলো খাওয়ার চেষ্টা করুন, তাতেই অনেকটা হেল্প আমরা পেয়েই যাব। আর প্লাস নিজেকে নারিশমেন্ট করা, লাইফস্টাইলের পরিবর্তন করা, প্রপার স্লিপ এখানে ভীষণভাবে ম্যান্ডেটরি। যারা অত্যন্ত স্ট্রেস রয়েছেন বা ডিপ্রেশনে ভুগছেন বা অ্যাংশাস কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছেন, তাদের জন্যও কিন্তু ঘুমটা প্রচণ্ডভাবে দরকার, ব্রেনের একটা শান্তির জন্য, ব্রেনকে কাম ডাউন করার জন্য, আমাদের রেস্টের জন্য। তো প্রপার লাইফস্টাইলটাকে ব্যালেন্স করা, মরশুমি ফল এবং সবজিগুলোকে খাওয়া, ভিটামিন সি রিচ ফলগুলোকে প্রত্যেক দিনের খাবারে রাখা, কিছু কিছু স্পাইসেস এবং হার্বস যেমন সিনামন, মেথি, কালো জিরে, আদা, এখন ব্যথা বেদনাগুলো অনেক বেড়ে যাবে শীতকালে, তো তার জন্য আদা, রসুন, এই ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি যে সমস্ত প্রোডাক্টসগুলো রয়েছে মানে আমাদের রান্নাঘরেই থাকে, সেগুলোকে প্রত্যেকদিন রাখা, পর্যাপ্ত রেস্ট। আর রেস্ট মানে কিন্তু ঘুম, যেটা আমি সবসময় বলি, রেস্ট ইজ ইকুয়াল টু স্লিপ। মানে আমি শুয়ে আছি কিন্তু মোবাইল স্ক্রলিং করছি, সেটা রেস্ট নয়, রেস্ট মানে প্রপার স্লিপ। তো প্রপার স্লিপ উইথ হাইড্রেশন, 3 লিটার মতো জল পান করা এবং লাইফস্টাইলটাকে একটু ঠিক রাখার চেষ্টা করা, ঠিক টাইমে ঠিক খাওয়া দাওয়া করা, ঠিক সময়ে ঘুমোতে যাওয়া, প্রত্যেক দিন খাবারের টাইমগুলোকে বজায় রাখা, ব্যাস এইটুকু করলেই কিন্তু আপনারা অনেকটা হেল্প পাবেন। বিশেষ করে এই উইন্টার সিজনে যে ড্রাইনেস বা ইচিং, ড্যান্ড্রাফ বা চুলের সমস্যা, স্কিনের সমস্যাগুলো ফেস করেন, আর প্রপারলি স্কিনকে ময়শ্চারাইজ করা, এই জিনিসগুলো করলেই আমরা অনেকটা উপকার পেয়ে যাব। তো এটাই আজকের টপিক ছিল, এটা বলার জন্যই লাইভে আসা। তো যারা যারা দেখতে পাচ্ছেন বা পরে যারা দেখবেন, কোনো রকমের কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি সেটা বলার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যারা পার্সোনালাইজড প্ল্যান নিতে চান বা ডায়েট প্ল্যানে আসতে চান, তাদের রেগুলার রুটিন লাইফস্টাইলের উপর ভিত্তি করে এবং তাদের যদি কোনো মেডিকেল ইস্যুস থেকে থাকে সেটার উপরে ভিত্তি করে ডায়েট চার্ট পসিবল। আর যারা শুধুমাত্র গাইডলাইন্স চান বা শুধুমাত্র টেলিফোনিক কনভারসেশন চান, তাদের জন্য সেটা পসিবল। তো তার জন্য একটু ডাইরেক্ট মেসেজ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম্বারটা প্রোফাইলে দেওয়া আছে, আমি পিন কমেন্টে দিয়ে দেবো। তো এইটুকু আপনারা করতে পারেন। আর যারা স্টুডেন্ট আছেন, যারা আছো তোমরা নিউ সেশনে যারা জয়েন করবে, তাদের জন্য আজকে আমি একটি আপডেট দিয়েছি, প্রোফাইল চেক করলে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে আগামী 2025-এর যারা ব্যাচ জয়েন করতে চাইছো, শুধুমাত্র নিউট্রিশন, বায়োলজি এবং লাইফ সায়েন্সের জন্য 9-10 থেকে স্টার্ট আপ টু 11-12 এর মধ্যে যারা রয়েছে তারা আমাদের জয়েন করতে পারো, বা কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় টেক্সট করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, সকলে সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। ওকে, গুড নাইট।